জাতীয় মসজিদ রয়েছে বাইতুল মোকাররম থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররম এই বৃহত্তম মসজিদে কিন্তু কিছুক্ষণ আগে যে অপ্রীতিকর ঘটনা আসলে যে ঘটে গেছে, সাবেক যে ইমাম ছিল বা খতিব ছিল, সেই খতিব কিন্তু উগ্রপন্থী মানুষদের সাথে নিয়ে কিন্তু বাইতুল মোকাররমে একটি হট্টগোল সৃষ্টি করেছিল, যার ফলে কিন্তু কিছুক্ষণ আগ থেকেই কিন্তু বাইতুল মোকাররমে ব্যাপক কিন্তু একটি চাঞ্চল্যকর ঘটনা কিন্তু ঘটে গেছে। এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু মুসল্লিরা সাংবাদিকদের সাথে কথা বলছে এই জাতীয় মসজিদটিতে। এর আগে কিন্তু বাংলাদেশের এই ঐতিহ্যবাহী এই বৃহত্তর জাতীয় মসজিদে কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু কোনোদিনই ঘটেনি। আমরা সরাসরি যুক্ত হয়েছি আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য। এখানকার মানুষ আসলে কি জানায় সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। বাংলাদেশে সরকার আছে, বাংলাদেশে একটা কর্তৃপক্ষ আছে এবং সেই কর্তৃপক্ষ একজনকে, অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন দ্বারা জাতীয় মসজিদ নিয়ন্ত্রিত। আমরা সবাই জানি ইসলামিক ফাউন্ডেশন থেকে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার চলা অবস্থায় নতুন কোনো ইমাম নিয়োগ না দিয়ে, খতিব নিয়োগ না দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের যারা আলিম কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে জুমার নামাজটা পরিচালনা করা হয়। কিন্তু আজকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যাকে পাঠানো হয়েছে তিনি বয়ান করছিলেন। তো বাহির থেকে পলাতক এবং হাসিনার দালাল, ভারতের দালাল, যাকে বাংলাদেশের 18 কোটি জনগণ চায় না, একেবারে যারা স্বার্থান্বেষী, যারা হাসিনা থেকে অনুগ্রহপ্রাপ্ত, প্রচুর টাকা মেরেছে, বিদেশে পাচার করেছে, সুবিধা নিয়েছে, এ ধরনের 1.5 লক্ষ সর্বোচ্চ হবে, এ ধরনের লোকরা ছাড়া আর গোপালগঞ্জবাসী ছাড়া, গোপালগঞ্জ বিচ্ছিন্ন, আমরা মনে করি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ, সেই গোপালগঞ্জ রাষ্ট্রের লোকরা ছাড়া হাসিনাকে এবং হাসিনার দালালকে, ভারতের কোনো দোসরকে বাংলাদেশের কোনো জনগণ চায় না। তো ভারতের দালালরা, হাসিনার দালালরা জাতীয় মসজিদের মতো একটা জায়গায়, যেখানে সারা বাংলাদেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানরা যে মিম্বারের দিকে তাকিয়ে থাকে, অনলাইনে যেখানকার বয়ানগুলো মানুষ শোনে, এখান থেকে নির্দেশনা প্রাপ্ত হয়, এই মসজিদের মিম্বারে হাসিনার দালালরা, তার দোসররা কিভাবে আবার দখল করে। এমত অবস্থায় যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সব ধরনের দোসর, এমনকি প্রশাসনে, পুলিশে যারা আওয়ামী লীগের দালাল ছিল, যারা পুলিশের মধ্যে যারা এই ধরনের হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা পর্যন্ত এখন পলাতক। সেই জায়গায় এখানে তাদের হাতে যদি আমরা মেম্বার ছেড়ে দিই, তাহলে আবু সাঈদের রক্তের সাথে আমাদের গাদ্দারি করা হয়, মুগ্ধের রক্তের সাথে আমাদের গাদ্দারি করা হয়। আমরা 1000 বা তারও বেশি গণ অভ্যুত্থানের শহীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে যারা শহীদ হয়েছে, এ সকল শহীদ ভাইদের রক্তের সাথে গাদ্দারি করে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেক্টরে আমরা ফেরত আসতে দিতে চাই না। আজকে অর্থাৎ এই মেম্বারের কাছেই কিন্তু আজকে বাইতুল মোকাররমে একটি হট্টগোল সৃষ্টি হয় এবং সাবেক যে খতিব রয়েছে তিনি কিন্তু এখানে এসেই কিছু উগ্রবাদী মানুষকে নিয়ে এসে কিন্তু এখানে তিনি হট্টগোল সৃষ্টি করেন এবং এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মুসল্লিরা বিষয়টি বলতে পারছে না, যার জন্য কিন্তু সাংবাদিকদের সাথে এখনো পর্যন্ত পর্যায়ক্রমে কথা বলছে। আমরা আরও আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। মূলত এই সমস্যাটা শুরু হয়, সবাই মেম্বারের কাছে চলে আসে, আসার পরে নতুন যে ইমাম ওনাকে নামিয়ে দিয়ে রুহুল আমিন সাহেব উঠেন। তারপরে হচ্ছে এটা কিছু মানে ধাপে ধাপে বেশি 5 মিনিট সাথে সাথেই মানে এই ধরনের সমস্যাটা উনি আসার সাথে সাথেই সমস্যাটা সৃষ্টি হওয়া শুরু হয়েছে এবং এই সমস্যাটা প্রায় 5-10 মিনিট চলছে। কেউ আহত হয়েছে কি এবং সেখানে রক্তাক্ত ঘটনা ঘটেছে কিনা এটা আমাদের আমরা এখানে যে বাহিরে মসজিদের ভিতরেই মানে এই যে ভিতরের অংশের বাহিরে যেটা বারান্দায়, সেখানেও আমরা রক্ত দেখতে পাইছি এবং মসজিদের ভিতরে আপাতত এখনো রক্ত দেখতে পাচ্ছি না, মানে ওই যে বাইরে মানে আশপাশে রক্ত আছে। তো এই রক্তগুলো আসলে কোন দলের বা কি আসে বিষয় সেগুলো আমরা বলতে পারি না। আপনার কাছে ছোট একটি প্রশ্ন, এই যে পবিত্র জায়গা মসজিদ, বাইতুল মোকাররম তো আমাদের জাতীয় মসজিদ, আবেগের মসজিদ, সেখানে যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমাদের মুসলমান জাতির জন্য কতটা বিরূপ প্রভাব পড়বে? এটা আসলে যদি বলতে পারি, বলা গেলে এটা হচ্ছে আমাদের সামাজিক অবক্ষয় এবং আমাদের নিজেদের মন মানসিকতা, আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা সরে আসার কারণে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। অনেকে দাবি করছে অনেক গোপালগঞ্জ থেকে কিছু মানুষ আসছে বা আওয়ামী লীগ থেকে কিছু মানুষ আসছে, এর বিষয়ে সত্যতা কি? এ বিষয়ে সত্যটা যদি আমরা বলতে চাই, সেটা হবে একটা কাকতালীয় ব্যাপার, কারণ আমরা নিজের চোখে দেখা যেটা দেখি, একজন এসে বসছে, আরেকজন এসে ওঠার চেষ্টা করছে। সেক্ষেত্রে যদি আমি বলি, এটা হচ্ছে আমাদের জাতীয় মসজিদ হিসেবে যে একটা সিকিউরিটির ব্যাপার, সিকিউরিটির দুর্বলতার কারণে এটা হয়েছে। কারণ হচ্ছে
একজন ইমাম একজন খতিব মিম্বরে বসে থাকা সত্ত্বেও দ্বিতীয় আরেকজন কিভাবে মিম্বরের কাছ পর্যন্ত আসে? তখন সিকিউরিটি কোথায় ছিল? এখানে তো অনেক কর্মী আছে, সিকিউরিটি কর্মী আছে, মিম্বরে ইমাম সাহেবকে কারা নিয়ে আসবে কারা নিয়ে যাবে সবাই থাকা সত্ত্বেও উনি কিভাবে মিম্বর পর্যন্ত চলে আসে? আর অফিসিয়ালি যদি একজনকে নিয়োগ দেওয়া হয় তাহলে আরেকজন অফিসিয়ালি কথাবার্তা ছাড়া উনি মিম্বর পর্যন্ত চলে আসবে এবং মিম্বরে উঠে যাবে। এটা তো আসলে আমরা বলবো যে আমাদের রাষ্ট্রীয় সিকিউরিটির দুর্বলতা। ধর্ম অনুযায়ী যদি বলি যে আমি একজন মুসলিম হিসেবে আমি নামাজ পড়াচ্ছি, আপনি শরণার্থী বা একজন মুসলিম হিসেবে আপনি সেখানে নামাজ না পড়লে হয়তো আমার পিছনে দাঁড়াতে পারেন। এক্ষেত্রে একজন দুজনেই একজন সাবেক এবং একজন বর্তমান, একজন নামাজ আদায় করাচ্ছেন, তার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে, এবং অপরদিকে কিন্তু আরেকটি সাবেক খতিব কিন্তু এখানে এসে নামাজ আদায় করানোর চেষ্টা করছে বা মেম্বার দখল করার চেষ্টা করছে। এটি আসলে কোনো মত দেখি না। এটা আসলে আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আমরা একজন ইমাম নিযুক্ত হবে যেই ইমামকে সর্বস্তরের মানুষ চায়, যিনার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা থাকবে, যার প্রতি আমাদের আকাশচুম্বী ভক্তি শ্রদ্ধা থাকবে এবং যাকে আমরা নেতা হিসেবে মানতে পারি। যদি কখনো আমাদের প্রয়োজন হয় তাকে আমরা প্রধানমন্ত্রীর আসনে বসাইতে পারবো, এরকমের ভক্তি শ্রদ্ধা যার প্রতি আমাদের থাকবে, আমরা তাকেই কিন্তু কি করব, এই খতিব হিসাবে মেনে নিব। সেক্ষেত্রে এরকম একজন ব্যক্তি যখন এই মেম্বারে আসবে তো অন্য যেই কোনো মুসলমান সেখানে এসে বিতর্ক না সৃষ্টি করে ওনার পিছনে নামাজ পড়াটাই বেটার। ধর্ম উপদেষ্টার প্রতি আমি আসলে কি বলবো, বিষয়টা হচ্ছে ওনারাও আসছেন, ওনারাও আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করছেন। সেটা একদিনের দুই দিনের বিষয় না, যেহেতু এখানে একটা 15 বছরের একটা ঘাটতি আছে। সেই ঘাটতি এবং আমাদের বর্তমান রাষ্ট্রীয়ভাবে আপনার অর্থনৈতিক সংকট আছে। যেই কোনো কাজ আপনি করবেন সর্বপ্রথম সেখানে অর্থের যোগানটা হচ্ছে সর্বাগ্যে। তো অর্থনৈতিক যখন সংকট থাকে সেই বিষয়ে খুব দ্রুত অনেক কিছু করা এটা কিন্তু আসলে খুব সম্ভব না। তারপরও উনি ধীরে ধীরে যেভাবে আগাচ্ছেন এবং আমাদের বিশ্বাস আমাদের আশা যে উনি এভাবেই সুন্দরভাবে আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দিবে। আমাদের বর্তমান যে ইসলামিক আমাদের যে ধর্মীয়ভাবে যে আঘাত আসছে এগুলোর দিকেও উনি নজর দিবেন এবং ধর্মীয় সুশৃঙ্খলতা কীভাবে বজায় থাকে সেটার প্রতি উনি বিশেষভাবে নজর দিবেন। সর্বশেষ একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে ধর্ম উপদেষ্টা কিন্তু আমাদের যে বর্তমানে যে রাষ্ট্রপ্রধান রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে ইঙ্গিত করে কিন্তু বলেছেন যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী রাখা উচিত। এটি সকলে কিন্তু সারা বাংলাদেশ জেনে গেছে। আসলে তার এই পদক্ষেপটা বা চাওয়াটা আসলে কেমন লাগছে? আসলে এটা যদি রাষ্ট্রীয়ভাবে বলা হয় তাহলে আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে এটা তো ওনাকে বলা আসলে কোনোভাবে যৌক্তিক না। কিন্তু যদি ব্যক্তিগতভাবে বলতে চান উনি, দাড়ি আসলে এটা হচ্ছে আমাদের ইসলামিক একটা শের শুধু সুন্নত না, দাড়ি রাখাটা হচ্ছে একটা ওয়াজিব। ঠিক আছে, এটা আমরা অনেকেই মনে করি সুন্নত, দাড়ি না রাখলে কিন্তু কবিরা গুনাহ হয়। সেক্ষেত্রে উনি যদি ধর্মীয় দিক থেকে, উনি যেহেতু একজন ধর্ম প্রতিমন্ত্রী, তো ওই ধর্মীয় দিক থেকে উনি যদি ব্যক্তিগতভাবে উনি ডক্টর ইউনূস স্যার যেহেতু উনিও একজন মুসলমান, ওনাকে যদি ধর্মীয়ভাবে অনুপ্রাণিত করতে চান যদি সেই হিসাবে বলে তাহলে সেটা ঠিক আছে। আজকে আসলে বাংলাদেশের জাতীয় মসজিদটিতে কি ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে গেল এবং এখনো পর্যন্ত কিন্তু আপনাদেরকে জানাচ্ছি দর্শক, এই বাইতুল মুকাররমে আজকে যে হামলার ঘটনা ঘটলো এ বিষয়ে আরো আপডেট জানাতে আমাদের সাথেই থাকুন।